সুবনা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজ আমি শেয়ার করব একদম ঘরোয়া পদ্ধতিতে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল রেসিপি। তো বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো, তো পুরোটাই দেখতে থাকো। আশা করছি এই রেসিপিটা সবারই ভালো লাগবে। এখানে আমি 4 পিস রুই মাছকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ। এবার এই মাছের গায়ে ভালো করে নুন আর হলুদটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে মাছটাকে আমি ম্যারিনেট হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এদিকে নিয়েছি আমি 250 গ্রাম তাজা পটল আর নিয়েছি 2টো আলু। পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আলুগুলোকেও ডুমো ডুমো করে আমি কেটে নিয়েছি। এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে যতক্ষণ না তেলের মধ্যে ধোঁয়া উঠছে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ। অনেকেরই মাছ ভাজার সময় গায়ে তেল ছিটকে পড়ে, তো এইভাবে তেলের মধ্যে যদি একটু হলুদ দিয়ে দেওয়া যায় তেল কিন্তু একদমই ছিটকবে না। তো তেলটা কিন্তু সুন্দরভাবেই গরম হয়ে গিয়েছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ মেখে রাখা মাছগুলোকে। তো সমস্ত মাছগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নেব। তো মাছগুলোর কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে। এবারে আমি উল্টে নিচ্ছি। মাছগুলোর এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, আরও এক পিঠ মাছ আমি ভেজে নেব। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে 2 পিঠ। তো এবারে আমি উল্টে নিচ্ছি, দেখাচ্ছি তোমাদের মাছগুলো কেমন করে ভেজেছি। আর মাছগুলো কিন্তু একদম মুচমুচে করে ভাজা যাবে না, তাহলে কিন্তু অনেকটাই স্বাদ কমে যাবে। তো মাছগুলো কিন্তু সুন্দরভাবেই লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে নামিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর পটলটাকে। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। এবারে আমি ওই তেলের মধ্যেই আলু আর পটলটাকে ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা, খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু আলু আর পটলটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আমি আলু আর পটলটাকে নামিয়ে নিচ্ছি। আলু আর পটলটাকে নামিয়ে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এই ফোড়নগুলোকে আমি 30 সেকেন্ডের মতন ভেজে নেব। প্রথমে ফোড়নগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এই রেসিপির জন্য পেঁয়াজগুলোকে একদম পাতলা পাতলা করে কেটেছি, আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি। তো পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজটা নরম হওয়ার জন্য এবারে আমি একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। নুনটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব, আর পেঁয়াজটাকে নরম করে নেব প্রথমে। বন্ধুরা, পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা রসুন বাটা আর 2টো টমেটো কুচি। এবারে আমি এই উপকরণগুলোকে ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নেব। আর আজকের এই রেসিপিটা বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে, কোনো আমি অন্য মশলা দেব না। জাস্ট আমি আদা রসুন পেঁয়াজ আর লঙ্কা গুঁড়ো যা যা দেওয়া হয় ওইগুলো দিয়েই কিন্তু আজকের রেসিপিটা বানাবো। একদম কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি। আর এই রেসিপিটা এই গরমের সময় খেলে কিন্তু খুব সুন্দর ভালো লাগে খেতে, তোমরা অনেকেই জানো। আদা রসুন আর টমেটোটা দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য, তোমরা দিতে পারো বা নাও দিতে পারো। আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতন, ধনে গুঁড়ি 1/2 চামচ, জিরে গুঁড়ি 1/2 চামচ। এবারে আমি মশলাগুলোকে আবারও কষিয়ে নেব। তো এই সময় কিন্তু গ্যাসের ভলিউমটা একটু কমিয়ে রাখতে হবে, যেহেতু গুঁড়ো মশলাগুলো দিয়েছি, না হলে কিন্তু গুঁড়ো মশলাগুলো পুড়িয়ে যেতে পারে। তো এবারে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি।
বন্ধুরা, আমি এই রেসিপিটার জন্য রুই মাছ নিয়েছি। তোমরা চাইলে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। মশলাটা কষানো হয়ে গেছে, অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ মশলাগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে, তাই একটু অল্প করে জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে আবারও ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে ততক্ষণ কিন্তু মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আবারও কিন্তু কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। সাইড থেকে কিন্তু তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে মশলার থেকে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কষিয়ে রাখা আলু আর পটল। আলু আর পটলটাকে মশলার মধ্যে দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিটের মতন। তো বন্ধুরা, আলু আর পটলটা কিন্তু কষিয়ে নিয়েছি সুন্দরভাবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 বাটির মতন জল। এই বাটি মেপে আমি 3 বাটি জল দিয়ে দিচ্ছি, কারণ আলু আর পটলটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে, তাই আমি একটু বেশি করে জল দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন গরম মশলা গুঁড়ো। এখানে আমি 1 চামচের মতন দিয়ে দিলাম। আবার একটু নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এবারে ভালো করে ফুটিয়ে নেব আর আলু আর পটলটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা, বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু আলু আর পটলটাকে সেদ্ধ করে নিয়েছি। আর তোমাদের একটা আলু আমি কেটে দেখাচ্ছি। দেখো, আলুটা কিন্তু কাটা হয়ে গেছে। তো সুন্দরভাবে কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি ওপর থেকে মাছ দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে দিয়ে আবারও আমি বেশ খানিকক্ষণের মতন ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকে আলু পটল দিয়ে রুই মাছের রেসিপি। তো বন্ধুরা, বেশ খানিকক্ষণ সময় নিয়ে কিন্তু মাছগুলোকেও ফুটিয়ে নিয়েছি। তো একদম কিন্তু রেডি হয়ে গেছে আজকের আলু পটল দিয়ে রুই মাছের রেসিপি। এবারে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবারে আমি সার্ভ করে নেব। সার্ভ করে ফিরে আসছি। তো বন্ধুরা, আজকের এই রুই আর পটল দিয়ে রেসিপিটা সার্ভ করে নিয়েছি। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে থাকো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রেখো। যখনই ভিডিওগুলো ছাড়বো ভিডিওর নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।